আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু জমির দিকে এসে দেখে অত্যন্ত মন খারাপ। কারণ দেখুন, কোনো ধান আর জেগে নেই। মাঝে মাঝে দুই এক জায়গা মাথা তুলে দাঁড়িয়ে আছে এবং বাদ বাকি সমস্ত জায়গায় ধান অলরেডি পড়ে গেছে। একদম একদিনের ঝড়ে ও বৃষ্টিতে সব ধান মাটির সঙ্গে শুয়ে গেছে। এই হলো তার বর্তমান পরিস্থিতি। দেখে আপনারা বুঝতেই পারছেন। আপনাদের যদি একটু দেখাই ধানের মাথার পরিস্থিতি, ধানের মাথা খুব সুন্দর হয়েছে, কিন্তু দুঃখের বিষয় সমস্ত ধান শুধুমাত্র একদিনের বৃষ্টিতেই মাটির সঙ্গে মিশে গেছে। তবে এখানে খুব একটা ক্ষতি হবে না, ধানের আলে কেটে দিতে হয়েছে। কারণ বৃষ্টি যদি আবারও আসে তাহলে মনে করেন যে পানি যাতে না জমে থাকে জমিতে, তার জন্য ধান সমস্ত কিছু আলে আলে কেটে দেওয়া হয়েছে। এই হলো বর্তমান পরিস্থিতি ধানের। একদিনের ঝড়ে সব কিছু তছনছ করে দিয়েছে। তবে আশা করা যায় ধানের খুব একটা ক্ষতি হবে না ইনশাল্লাহ। যদি ধানে আর পানি না হয় তাহলে খুব একটা সমস্যা না হওয়ারই কথা। কারণ একটি ধানের উপর আরেকটি ধান পড়েছে, এতে ক্ষতি কম হবে। এভাবে কেটে দেওয়া হয়েছে। আপনাদেরকে যদি একটু ধানের পরিস্থিতি দেখাই, হলো ব্যাপার। ধান খুব একটা পাকেনি বলতে 80% পেকেই গেছে। হয়তো আর এক সপ্তাহের মধ্যে ধান কেটে ফেলতে হবে। আকাশের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি মেঘাচ্ছন্ন, চারিদিকে মেঘ দেখতে পাচ্ছেন। এই হলো ব্যাপার। যে কোনো সময় আবারও বৃষ্টি হতে পারে। কয়েকদিন অর্থাৎ গত মাস গ্রীষ্মের দাবদাহে সমস্ত কিছু একদম পুড়ে যখন যাচ্ছিল, তখন সবাই বৃষ্টির জন্য হাহাকার অবস্থায় ছিল। তবে অন্যান্য এলাকার তুলনায় আমাদের এলাকায় ঝড় বৃষ্টি কম হয়েছে। এই ধানটি পড়ে যাওয়ার পিছনে একটি কারণ, সেটি হলো জমিতে পানির পরিমাণ কম ছিল এবং হঠাৎ করে পানি পড়ায় এবং ধানের মাথা ভারী হওয়ার কারণে পড়ে গেছে ধানটি। তো এই হলো আজকের আপডেট। আপনাদেরকে ক্রমাগতভাবে আপডেট দিতে থাকবো। আর ধান যখন পড়ে যায় তখন ধান খুব ধীর গতিতে পাকে। আর এই ধানের জাত একটু আলাদা হওয়ার কারণে এটা এখনো পড়ে নাই। কারণ এই ধানের জাত সম্পূর্ণ আলাদা। আর এটি হলো আপনার, দেখছেন সব পড়ে গেছে। পড়ে গেলেও আপনারা দেখেন একদম সোনা, কাঞ্চা সোনা জমিতে। কৃষকের স্বপ্ন এখন শুয়ে আছে মাটিতে। এটি যখন ঘরে উঠানো হবে তখনই সার্থকতা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।